অনেক ছোট্ট 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 ঘটনা আছে, বলতে গেলে এক বিশাল বড় ইতিহাস। আমাদের বাড়িতে তো প্রতিষ্ঠিত শিব, সকলে পাড়ার লোকেরা আমাদের বাড়িতেই শিবরাত্রির জল ঢালতো। তো এত কিছু দেখিয়ে দিলাম, আজকে একটুখানি সাবু দিয়ে ধোসা বানাবো। আর চেষ্টা করো, আমি বারবারই বলছি, মিলেট ছাড়া শ্যামা চাল দিয়ে বানাতে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আর সকলকে জানাই মহাশিবরাত্রির। তা ভিডিওটা যখন যাবে তখন শিবরাত্রির কেটে যাবে, তবুও তোমাদের কাছে তো পৌঁছবে। আমাদের ছোটবেলায় বেশ আমরা কিন্তু এই দিনটাতে মজা করেছি। পড়াশোনা নেই, স্কুলে ছুটি, বিকেলবেলা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে শিবের মাথায় জল ঢালা, সব 5টা 6টা ছোট ছোট বন্ধু বান্ধবরা সব একসাথে এই দিনটা খুব মজা করে কাটাতাম ছোটবেলায়। যাই হোক, 2015 সালে এই দিনটাতেই, মানে 2015 সালের 17ই ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি। আর এই দিনটাতেই আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম। তা আমি আমার ছোটমার মুখে শুনেছি, মানে আমার ঠাকুমাকে তো আমি ছোটমা বলতাম, তো ছোটমার মুখে শুনেছি বাবার যখন ওই 10-11 বছর বয়স, তখন থেকেই না বাবা ভীষণ শিব পুজো করতে ভালোবাসত। তা দিনোত্তর বাবার এই ভক্তি যেন, মানে দেখে সবাই ভাববে যে বাবা এত মন প্রাণ দিয়ে মানুষ পুজো করে। আমরা তো নম নম করে, ধরো আমরা তো এত কিছু বুঝি না, কিটা করলে কি হবে, কোনটা কিভাবে করতে হবে। আমার বাবা বেশ সুন্দর বুঝে শুনে সব কিছু করতে পারত। তা ওই যেটা বললাম, 17ই ফেব্রুয়ারি শিবরাত্রি পড়েছিল। একটা ছোট্ট করে ভেলোরের কথা বলি। যখন বাবা খুব অসুস্থ, ডায়ালিসিস চলছে, তখন কিন্তু আমার আর অয়নের বিয়েও হয়নি। কিন্তু অয়ন আর মানি ওরা দুজনে, আমরা ভেলোরে যাওয়া 7-10 দিন বাদে ওরা টিকিট কেটে ওখানে চলে গেছিল, যাতে একটু আমাদের পাশে থাকতে পারে। এত অসুস্থ তো বাবা তখন। তার সেই সময় আমার মাকে দিয়ে আর মানিকে দিয়ে ওখানে না শিব ঠাকুরের মন্দির খুঁজতে বেরিয়েছে। মানে বলেছে যে শিব ঠাকুরের মন্দির যেখানে আছে তোমরা খুঁজে বার করো আর বাবার মাথায় জল ঢালো। আমি তো হসপিটালের বিছানায় শুয়ে কিছু করতে পারছি না, তা তোমরা এটা করো। তা আমরা অনেক জায়গায় আশেপাশে যে মন্দির টন্দিরগুলো আছে খুঁজেছি জানো, কিন্তু ওখানে আমরা নারায়ণের মন্দির পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে, শিব ঠাকুরের মন্দির আর আমাদের পাওয়া হয়নি। এবার নারায়ণের মন্দিরের ওখানেও না নারায়ণ শিলার মতো বিভিন্ন শিলা সব রাখা ছিল। এবার আমরা তো আর অত বুঝতে পারিনি যে কিসের শিলা রাখা বা কি, আমরা কিন্তু তাকেই শিবরাত্রির দিন জল ঢেলেছি। তো সেদিন সকালবেলা বাবাকে যখন ডায়ালিসিস রুমে নিয়ে যায়, বাবা ডায়ালিসিস রুমে যখন যাচ্ছে, মা না খুব সুন্দর করে বাবাকে পরিষ্কার স্নান টান করিয়ে রেডি করে দিত, মাথা টাথা চিরুনি দিয়ে আছড়ে দিচ্ছে। তখন বাবার ওই হুইল চেয়ারটা এসেছে, যেটাই করে বসিয়ে ডায়ালিসিস রুমে নিয়ে যায়। আর মাকে আমার বাবা রীতা বলে ডাকতো, আমার মায়ের ডাক নাম রীতা। আমার মাকে বলছে, রীতা আজকে আমার রথ এসেছে, আমি যাচ্ছি, আবার দেখা হবে রাত্রে। কেননা 9-10 ঘন্টা ধরে প্রায় ডায়ালিসিস চলতো, তখন প্রায় 10টা ডায়ালিসিস বাবা নিয়ে ফেলেছিল, তাই না, প্লাজমা থেরাপির সাথে সাথে। তো ওই ডায়ালিসিসের দিনটাই লাস্ট, মানে সেদিন শিবরাত্রি যখন চতুর্দশী লাগে, ঠিক ওই চতুর্দশী লাগার মুহূর্তেই বাবা এক্সপায়ার হয়, মানে হার্ট অ্যাটাক হয়ে যায়। তো ওই রুম থেকে বেরিয়ে রাত্রিবেলা। তো যাই হোক, অনেক ছোট্ট 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 ঘটনা আছে, বলতে গেলে এক বিশাল বড় ইতিহাস। সব তো আর একটা ভিডিওয়ে বলা সম্ভব না। তা সেই শিবরাত্রির কথা বলছি। আজকে কিন্তু স্পন্দনের ছুটি, ও বাড়িতে আছে। টুকটাক আওয়াজ এগুলো তো থাকবে, ওকে তো বারণ করতে পারি না। তো ও চুপচাপ বসে সৈন্য নিয়ে খেলে টেলে। এখন যেমন উঠে এসছে, দাদানের গল্পটা বলছি তো, তাই শুনতে। তা সেই ছোটবেলায় শিবরাত্রিরে কিন্তু আমরা খুব মজা করতাম। মানে আমাদের বাড়িতে আশপাশ থেকে সমস্ত বান্ধবীরা আসতো। আমাদের বাড়িতে তো প্রতিষ্ঠিত শিব, সকলে পাড়ার লোকেরা আমাদের বাড়িতেই শিবরাত্রির জল ঢালতো। আর সালটা 2005 কি 2006, একদিন বাবা আমাকে হঠাৎ ডাকলো, ডেকে বললো কি, দেখ সকলের বাড়িতে না পুজো হয়, কালী পুজো হয়, তা আমি পুজো করতে চাই বাড়িতে। তখন আমি বাবাকে বললাম, তুমি এত শিব ঠাকুরকে ভালোবাসো, তুমি বাবা শিবরাত্রি করো না। ওই 2005-06 সাল থেকে আমাদের বাড়িতে শিবরাত্রি শুরু হলো। 2015 আর মানে 10 বছরের পুজো ছিল, কিন্তু সেই বছরটা করতে পারলো না, তখন ভেলোরের বিছানায় শুয়ে আছে। তো আশপাশ থেকে পাড়ার প্রচুর লোকজন আমাদের বাড়িতে আসতো আর জল ঢালাটা হতো।
4 প্রহর ধরে পুজো হতো, বাড়ির সমস্ত আত্মীয় স্বজন বলো, যত পরিচিত লোক আছে, পরের দিন খাওয়া দাওয়া, আগের দিনের সংযম থেকে শুরু হতো। শিবরাত্রির 4 প্রহর পুজো, পরের দিনের অন্নভোগ দেওয়া হতো, সম্ভবত বলতো পারণের ভোগ হয়, সেটা দেওয়া হতো। তারপরে পরের দিন মাছ খাইয়ে তারপর বাবা যার যার বাড়িতে তাকে যাওয়ার পারমিশন দিত। 4 দিনের জন্য আমাদের বাড়িতে সকলকে আসতে হতো। তো সেই মানুষটা এই দিনে তো আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তারপরের থেকে আমি আর মা শিবরাত্রি না আর উপোস করে পালন করি না। সকালবেলা উঠি, আজকেও যেমন সকাল সকাল চতুর্দশী লেগে গেছে, সকালবেলা উঠেই আমরা ওই জল টল ঢেলে ফুল বেলপাতা মহাদেবকে দিয়ে তারপরে যা খাবো, সাবু খাবো, নিরামিষ আর কি, ফল টল সেগুলো খেয়ে নেবো। আমরা সারাদিন উপোস থাকি না। চলো দেখো তো এই খাবারগুলো তোমরা, মানে এই উপকরণগুলো তোমরা উপোসের দিনে খাও কিনা। এখানে আছে আলু, আলুটা সিদ্ধ করে রেখেছি, ধনেপাতা, এটা হচ্ছে রক সল্ট, ওই সন্ধক লবণ যেটাকে বলে, লেবু, অনেকে আমি জানি যে আদাটা খায় না, আদা, কারি পাতা, কাঁচা লঙ্কা, মশলা হিসাবে আছে জিরে, মৌরি আর চিনি। 2টো চিনি ভাগ করে রেখেছি, কেন 2টো আইটেমের জন্য 2টো চিনি, তাই আমি ভাগ করে রেখেছি। আর এখানে দেখো একটু কাঁচা বাদাম জলে ভেজানো আছে, এখানে আছে, এইটা হয়তো সকলের বাড়িতে থাকবে না, তবু আমি বিকল্প একটা বলে দেবো, এটা না আমি একটু মিলেট ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে সাবুদানা ভিজিয়ে রাখা, হ্যাঁ, আর এখানে আছে শুকনো নারকেল, এটা টাটকা নারকেল হলে স্বাদ আরও ভালো হবে। তো এত কিছু দেখিয়ে দিলাম, আজকে একটুখানি সাবু দিয়ে ধোসা বানাবো, দুপুরে ওটাই খাবো, সাবু মাখা আজকে আর খাবো না। তা এই মিলেটের বদলে না তোমরা শ্যামা চাল দিও, উপোসের দিনে খাবে তো। আমাদের এখানেও না পাওয়া যায়, সামাক রাইস বলে শ্যামা চালটাকে, কিন্তু এই নবরাত্রির বলো বা শিবরাত্রির বলো, এই সময় না ভীষণ আউট অফ স্টক থাকে, আমি কোনো জায়গায় পেলাম না, তাই আমি আমার ঘরে মিলেট ছিল, আমি মিলেটটাই দিচ্ছি ধোসার ব্যাটারের মধ্যে। তোমরা শ্যামা চাল দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে শিবরাত্রির পরে তো এই ভিডিওটা যাবে, শিবরাত্রির দিন তো আর এই সাবুর ধোসাটা বানিয়ে খেতে পারবে না। যদি কেউ মনে করো খাবে, পরের বার যখন উপোস করবে তখন বানিয়ে খেতে, বা অন্য সময়ও খাওয়া যেতে পারে, অন্য সময়, হ্যাঁ। কিন্তু এইখানে যে আমি জিনিসগুলো নিয়েছি, এগুলো উপোসের দিনে ব্যবহার করার মতন জিনিস। আলুটাও চলে? আলু তো চলে, আদাটা অনেকে খায় না, তারা আদাটা নাই দিতে পারো, দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেখানে যেখানে আমি আদাটা দেবো সেখানে তোমরা স্কিপ করে দিও। যদি উপোস বাবদ খেতে যাও, আর বাড়িতে বানিয়ে খেতে চাইলে তো এত কোনো নিয়ম নেই। ঠিক আছে, চলো ফটাফট বানিয়ে নিই। অল্প একটু, সামান্য একটু সাদা তেলে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, এই তরকারিটা না, মানে এটা আমরা ধোসার ভিতরে যে পুরটা দেব, মশলা আলুটা, সেটা আমি বানাচ্ছি। তবে এইরকম ধরনের একটা তরকারি কিন্তু আমি কিছুদিন আগে ঠিক বললে ভুল হবে, 1.5-2 মাস আগে দেখিয়েছিলাম একটা ভিডিও, জানো তো, নবরাত্রির সময় এরা খায়, ব্রতের সময়। তো আমি ওরকম ধরন করি, আলুর ভিতরের পুরটা করে নিচ্ছি। একটু আদা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু সাদা তেলে, আর দিয়ে দেবো কটা কারি পাতা, একটু জিরে, একটু মৌরি, দিয়ে দিচ্ছি আলুটা। সব যদি গুছানো থাকে না, খুব তাড়াতাড়ি করে কিন্তু 3টে জিনিসই বানিয়ে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি লবণ। ওদিকে আলুটা একটু ভাজা হোক, আমি এই ভাগে চাটনিটা বানিয়ে নিই। তো এখানে একদম টাটকা কোরানো নারকেল হলে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যাবে। আমার কাছে নেই, তাই রেজিকেটেড কোকোনাট দিয়ে দেবো, কাঁচা বাদাম, বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারো, আমি আর ছাড়াচ্ছি না আজকে, অনেকক্ষণ জলে ভেজানো ছিল। আদা, লবণ, জিরে, মৌরি, কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি। এই যে এটা আজকে আর কোনো তরকা দেবো না, হ্যাঁ, এটাই একটা বাটিতে ঢেলে রেখে দিই। একটু লেবুর রস দিয়ে দেবো। আলুটা না সুন্দর করে ভাজা হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে একটা মশলা মেশাবো, সেটা এবার একটু পেস্ট করে নিই। এই 1 চামচ পরিমাণের দই, এখানের এই যা মশলা বেঁচে ছিল, একটু জিরে, চিনি, মৌরি সবটাই দিয়ে দেবো, আর দেবো ধনেপাতা, লবণ। এই যে এমনটি দেখতে হয়েছে। এবার এটাই তরকারিটাই দিয়ে দেবো। এটা কিন্তু আমরা ধোসার ভিতরের যে পুরটা সেটা রেডি করলাম। একটু শুকনো শুকনো হয়ে গেলেই বন্ধ করে দেবো। শুকিয়ে গেছে ওটা, এইবারে লেবুর রস দিয়ে বন্ধ করে রেখে দেবো। একটু ধনে পাতা বেঁচে গেছিলো, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে ডোসাটা বানিয়ে নেব। ডোসার ব্যাটারটা এবার রেডি করে নিই। হ্যাঁ, সাবুটা মোটামুটি 4-5 ঘন্টা হলো ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, গলে যাচ্ছে। নিয়ে নেব। 1 কাপ সাবু আছে এখানে, আর এই মিলেটটা আছে 1/2 কাপ। তো শ্যামা চাল যখন তোমরা দেবে 1/2 কাপ দেবে। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিলেটটা এটাও ওই একই 4-5 ঘন্টা ভেজানো আছে। দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দই। এবার একটা ব্যাটার রেডি করে নিই। কি করছিস কি ওটাকে নিয়ে? কেমন হয়েছে? আমরা এখন দেখাইনি কিন্তু কিভাবে ধোসাটা বানাতে হবে, তার আগেই তোকে দিয়ে দেওয়া হয়েছে। হয়েছে? ক্রিস্পি হয়েছে? বড্ড বিরক্ত করছে। চিড়িয়াখানা সাজাতে সাজাতে হাতিয়ে গেছে। এই ওর চিড়িয়াখানা। আমি আগে ওকে ছোট্ট ছোট্ট করে দুটো দিয়েছি, আমি তুই বসে বসে খা, নাহলে ঠান্ডা মাথায় ভিডিও বানাতে দেবেন। ও খাক, চলো তোমাদেরও দেখাই। আর এই তো চিড়িয়াখানা বানাচ্ছে, এদিকে ডাইনোসর পার্ক আর এদিকে অ্যানিমেল পার্ক, একই জায়গায় সব, তাই তো? ঠিক আছে, হ্যাপি? এটা কি? এটা কি এলিফ্যান্ট? মিক্সির বাটিতে থেকে অর্ধেকটা দেখো ঢেলেছি, অর্ধেকটা ঢেলে আমি একটু জল মিশিয়েছি, তাতে টেক্সচারটা এরকম দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার যেমন পুরোটা ব্যাটার লাগেও নি, আবার খানিকটা এই ঘন ব্যাটার সরিয়েও রেখেছি। অর্ধেকটাতে জল মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ছেলেটা তখন এত তাড়া দিচ্ছিল, বাটিটা খুলে যে ভিডিও দেখাতে হবে মাথা থেকেই বেরিয়ে গেছে। সেটাই, কোন রকমের আলুর তরকারিটাই বাটিতে নামিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানটাতেই ধোসা ভাজা শুরু করে দিয়েছি। এইরকম মাপেই থাক, চাটু হলে না সুবিধা হতো। আমি ভাবলাম কি এটা ভরে গেছে, আবার চাটু ভরাবো, এটাতেই করি। থাক, সামান্য একটু তেল দিয়েছি, তারপরে তেল দিয়েছিলে? হ্যাঁ, তুমি চলে গেলে। এবার আলুর পুরটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, তবে কি বলতো, সাবুদানা, মিলেট বা যখন শ্যামা চাল দিয়ে করবে, এটা না একটু বেশিক্ষণ ধরে হতে দেবে, মানে এরকম লালচে লালচে আসবে। আর এই মাঝখানটা না কাঁচা অবস্থায় পুর দিও না, আর এরকমভাবে টেনো না, সাবু তো পাকিয়ে চলে আসে। আমি দেখো একটা পাশে পুর দিচ্ছি, ছড়িয়ে দিলাম একটু। কাঁচা অবস্থায় বেশি নাড়ানাড়ি একেবারে করা যাবে না। সাবু কিন্তু ধরো ধোসাটা খুব কাঁচা আছে বা বুঝতে পারছি না আর একটু হয়েছে কিনা, এরকম তো হয় অনেক সময়, তো সেই সময় চট করে নেড়ে ফেলবে না। সাবু কিন্তু পাকিয়ে কুন্ডির সাথে উঠে চলে আসে। তোমারও চুল সব পাকিয়ে গেছে ঘামে। এটা জানাতে পারছি না যে ভিডিওর জন্য। পুরোটা যখন হয়ে যাবে তারপরে আমি তেলটা দিয়ে দেবো, এই ধার দিয়ে একটুখানি আর মাঝখানে সামান্য।
আমাদের ধোসা কিন্তু একেবারে রেডি। তা উপোসের দিনে অনেক খাটাখাটনি থাকে তো, বা উপোস করে শরীরটাও আর চলে না যে সব খাবার বানিয়ে খাই, তবে আগে থেকে প্রিপারেশন করে রাখলে করা যেতে পারে। আর আমাদের এই ভিডিওটা তো বলে শিবরাত্রির পরেই যাবে, তখন সকলের উপোস করা হয়েই যাবে। যাই হোক, তোমরা বাড়িতে বানিয়ে খেও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর চেষ্টা করো, আমি বারবারই বলছি, মিলেট ছাড়া শ্যামা চাল দিয়ে বানাতে, তাহলে তোলার ক্ষেত্রে অনেকটা ইজি হবে, আর তোমার ওই পাকিয়ে খুন্তির সাথে উঠেও আসবে না। তাহলে আজকের মতো এতটুকু থাক, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা হবে।